আমাদের চেনা চারপাশে এমন কিছু জায়গা লুকিয়ে থাকে যা প্রতিদিন আমাদের চোখে পড়ে না, কিন্তু যখন পড়ে তখন মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়। চলুন, আজ আমি আপনাদের তেমনি একটা চমৎকার জায়গায় নিয়ে যাব। তবে অন্য সবার চেয়ে আমার এই ভ্রমণটা হবে একটু আলাদা, কারণ আজ যে স্থানটি সারা দেশে তুমুল জনপ্রিয়, সেটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত হওয়ার অনেক আগে থেকেই আমি সেখানে যেতাম। খুব সাধারণ একটা গ্রাম কিভাবে সময়ের বিবর্তনে এত বেশি জনপ্রিয় হয়ে উঠল, কিভাবে পরিচিতি পেল পুরো দেশে, আজ সে গল্পই শোনাবো আপনাদের। তো আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার সেই ঐতিহাসিক এবং স্থাপত্যের অনন্য নিদর্শন 201 গম্বুজ মসজিদে। এই মসজিদের সৌন্দর্য আর বিশালত্ব নিয়ে নতুন করে বলার আসলে কিছুই নেই। ইন্টারনেটের পাতায় কিংবা ইউটিউবের পর্দায় আপনারা হয়তো এর অসংখ্য ভিডিওই দেখেছেন। এমনকি এই মসজিদ নিয়ে আমার নিজেরও একটি দারুণ ভিডিও করা আছে। যারা আরও বিস্তারিত জানতে চান তারা চাইলে আই বাটন বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটি দেখে আসতে পারেন। তবে এই চেনা সৌন্দর্যের ঠিক পাশেই একটা রূপকথা লুকিয়ে আছে, যা সম্পর্কে খুব কম মানুষই খবর রাখে। যারা যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে কাঁচামাটির মেঠোপথ, প্রকৃতির বুক চেরা সবুজ আর এক চিলতে নিস্তব্ধতা ভালোবাসেন, যারা চান প্রকৃতির সাথে একদম একাকী কিছুক্ষণ সময় কাটাতে, তাদের জন্য এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গ। লোকচক্ষুর আড়ালে থাকা এই জাদুকরী সুন্দর জায়গাটির নাম ডগাবিল। এই বিলটি যেন জীববৈচিত্র্যের এক জীবন্ত ক্যানভাস। এখানে বিলের টলটলে পানিতে খেলা করে আমাদের চেনা অচেনা দেশীয় প্রজাতির হরেক রকমের মাছ। শুধু তাই নয়, এই বিলটি কিন্তু অসংখ্য পাখি নিরাপদ আশ্রয়স্থল। বিশেষ করে যখন শীতের হাওয়া বইতে শুরু করে, তখন দূর দূরান্ত থেকে হাজারো পরিযায়ী বা অতিথি পাখি এসে ভিড় জমায়। তখন পুরো বিল জুড়ে ডানা ঝাপটানোর শব্দ আর পাখির কলকাকলিতে তৈরি হয় প্রকৃতির এক অপরূপ অভয়ারণ্য। তো ভিউয়ার্স, প্রকৃতির এই মায়াবী রূপ আপনাদের কেমন লাগলো? আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি আপনাদের মনের কোণে একটু ভালো লাগা ছুঁয়ে যায়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনেক না বলার গল্প আর সুন্দর সুন্দর জায়গা দেখতে ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।